নামে যদি ধর্ম মিটাতে চাও তাহলে আমার ধর্মের স্বার্থে আমাকে তো ভাই ডিফেন্সের জন্য তৈরি হতে হবে, ঠিক না বেঠিক? তবে আমার ধর্ম শিখিয়েছে গরিব যে হবে, অসহায় যে হবে, সে যে কোনো ধর্মের হোক তার সাথ দিতে হয়। তাই আমাকে যারা ভালোবাসো, যদি রাজনীতি করো তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরেও জুলুম করো, কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবে। আমার রাসূলের কথা এটা শুনছো তো নাকি? তোমাকে সবাইকে ভালোবাসতে হবে, সে যে ধর্মেরই হোক, তার ধর্ম তার কাছে, কিন্তু সে তোমার অধীনস্থ, তার রুজি রুটি থাকা খাওয়ার কথা তোমায় ভাবতে হবে। এটা করা ছেড়ে দিয়ে তুমি যদি জুলুম করো তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। এই শিক্ষা দিতে হবে না? হবে না? আগেও দিয়েছি, আজও দিলাম, অসুবিধা হচ্ছে। কিন্তু মনে রাখবে, কাল কিছু মুসলিম সূরাতে মুনাফিক এলাকায় সমালোচনা করতে পারে, মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে। জেনে রাখবেন, আমি কারো নাম বলেছি, কিন্তু মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন ওরা মুসলিম সূরাতে রয়েছে, কিন্তু ওরা মুনাফিক, ওরা হালালি নয়। কথা মাথায় শুনছেন তো নাকি? আমার ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আল্লাহর কোরআন বলছে ওরা লুৎফে হারাম, যারা আমার নবীর বিরুদ্ধে যায়। কথা বুঝে আসছে না? আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিম সূরাতে যারা নবীর দ্বীনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদেরকে কোরআন সূরা কালামের মধ্যে কি বলেন? সূরা কালাম। আপনারা এখন তো গুগলে শিখেছে, ছেলেকে বলবেন সূরা কালামটা বাবা দেখো, 10 আয়াতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া লুৎফে হারাম। শুনছেন তো নাকি? আমি হাফেজ নাই, দেখছেন তো, বলে দিচ্ছি। অতএব এই জায়গাটায় মনে রাখবেন, এজন্য আপনাদেরকে সাবধান করছি, কারণ দুনিয়ায় যদি আপনি ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দেন, পরকালে তার সাথে হাসর নাসরে জাহান্নামে যেতে হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, আমার ধর্ম মানে না, ভুল করছে কি ঠিক করছো আমার জবাব দেওয়ার দরকার নেই। মানুষ হিসেবে হিন্দুর সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সাঁওতালের সাথে, মানুষের সাথে মিশবে। কথা ঠিক না বেটি? আপনি আমার ধর্ম মানেন না, আমি আপনারটা মানি না। আপনি আপনার লেখা করুন, আমি আমার লেখা করি। আমি আপনার বিরুদ্ধে বললে যেমন কষ্ট পাবে, আপনি আমার বিরুদ্ধে বললেও কষ্ট পাবো। তাই দুজনের মিল রাখতে গেলে আপনি আমার বিরুদ্ধে বলবেন না ধর্মের বিষয়ে, আমি আপনার বিরুদ্ধে বলবো না। দুনিয়ায় কাজ কারবার, উঠা বসা, লেনদেন, সুখে দুঃখে সহযোগিতা, একে অপরের সঙ্গে মিশবো, এটা যায়, ইসলামে যায়। কিন্তু আমার নবী দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে, সে যদি তোমার আব্বা জানো হয়, মনে রাখবে এটা তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। এবার তুমি বাপের সাথ দাও না আল্লাহ ও রাসূলের সাথ দাও। যদি বাপের পক্ষে থাকো, তাহলে মানে তুমি আল্লাহ ও রাসূলের থেকে বাপকে বেশি ভালোবাসলে। আর নবী বলেছে, যে বাপ মা ছেলে পুলে স্ত্রী জানের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসে না, তার মধ্যে ঈমান থাকে না। এই জন্য আমি বলেছিলাম ঈমান চলে। কথা বুঝে আসছে? আরো অনেক দলিল আছে কোরআনে। আমি তো চাইছি শাসকের ভাড়াটিয়া মুনাফিক উলামাগণ আমার সাথে বসুক না ডিবেটে। কথা বুঝছেন তো? বস না। আগামী দিন কত দালাল আরো প্রকাশ্য বেরোবে, দেখো না, এই ইসলামের বিদ্বেষীদের বাঁচাবার জন্য। কি গো, তোমরাও যাবে নাকি? তোমরাও যাবে নাকি? না, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি যেতে চাও সেটাও বলো আমি যাবো। আরে বাপের বেটা, হক কথা বলতে শেখো। তোমরা যাবে নাকি? যদি যাও আপনার সেদিকে ক্ষতি হবে। তাকদীরের উপরে ভরসা করো। কিসের উপরে? তাকদীরের উপরে। দুটো সুপার পাওয়ার, একটা দেশ চালাচ্ছে, একটা রাজ্য চালাচ্ছে। দুটো পাওয়ার মিলে একটা ছোট্ট পিছনে লেগেছে। তারপরেও দেখুন সেও চিন্তাতে নেই, আমিও চিন্তাতে নেই। কোন চিন্তা নেই, তাকদীরে যেটা আছে সেটা হবে। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি, এটা সুলতান আসগার আলী হুজুরের ভূমি। এই ভূমিতে সব কিছু মেনে নেওয়া যেতে পারে, ইসলাম বিদ্বেষীদের এবারে এই জমি কখনো মানবে না। কেন? তিনি সুলতান সৈয়দ আসগার আলী, সৈয়দ। কথা বুঝে আসছে? আসগার আলী, এটা মনে রাখবেন। আসেন সকলে সালাম দিয়া নবী।
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ করিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বাপ জানার সময় নেই, নামাজ পড়তে হবে, মসজিদেও নামাজ হবে। এত লোক নাও ধরতে পারে, এখানে একটা জামাত আছে, কথা বুঝে আসছে? এখানে কে পড়াবেন ঠিক করে, আর মসজিদেও হবে। দাঁড়িয়ে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাঙনের বাপগুলোকে দিয়ে, মাগুলোকে দিয়ে, বোনগুলোকে দিয়ে, ভাইগুলোকে দিয়ে, ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে আল্লাহ দিন ইসলামের একটা আলোচনা সবাই আলোচনা করলাম, দিনের পক্ষে আলোচনা করলাম, দিনের দুশমনদের বিরুদ্ধেও আলোচনা করলাম। আয় আল্লাহ, সারা জীবন নবী পীর পয়গম্বররা দিনের পক্ষে লড়াই করেছে আর দিনের দুশমনদের বিরুদ্ধেও লড়াই করেছে। মালিক, তাদেরই দেখানো রাস্তায় আমিও আপনার দিনের পক্ষে, দিনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করছি। জানি না আমার এই লড়াই আপনি কবুল করবেন কি। আপনার কাছে দোয়া চাই মালিক, আপনি আমাকে আরো বেশি করে লড়াই করার তাকত দিন, ক্ষমতা দিন, সাহস দিন। আল্লাহ, আরো লড়াই করার জন্য ইলমে লাদুন্নি নসিব করুন। আয় আল্লাহ, এবং এই লড়াইয়ে আল্লাহ আমার বাপগুলো, আমার মা বোন, আমার ভাই, ছোট ছোট বাচ্চা, আমাদেরকে সবাইকে এক জায়গায় রাখেন এবং পরকালে আল্লাহ ইসলামের পক্ষে থাকার দরুন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আপনার বান্দা গরিব রিফিদের পক্ষে থাকার দরুন, আল্লাহ জালিমদের বিরুদ্ধে থাকার দরুন আমাদেরকে একসাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ, হে আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলে দাদাদের দানকে কবুল করেন, এই মাহফিলে আগত মানুষকে কবুল করেন। হে আল্লাহ, হাবিবের খাতিরে নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশা তামান্নাকে আপনি কবুল করেন। হে আল্লাহ, তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন, প্রতিটা মানবতা প্রেমিক মানুষের উপর রহমত দেন। হে আল্লাহ, প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমার দেশ এবং আমার রাজ্যের মুসলমানদের উপরে দয়া করেন। আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করেন। আমার দেশের হিন্দুদেরকেও ভালো রাখেন, আদিবাসী, সাঁওতাল, বাঙালি, খ্রিস্টান, মতুয়া সবাই আমার দেশবাসী যারা মাতৃভূমির বসবাসকারী তাদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমার দেশের সেনাবাহিনীদের ভালো রাখেন, বিএসএফ বাহিনীদের ভালো রাখেন, আমার দেশের পুলিশ বন্ধু যারা রয়েছে তাদেরকেও সুস্থ ভালো রাখেন। আয় আল্লাহ, যারা মানুষ রূপে পশুতে খসতে পরিণত হয়েছে আল্লাহ, তাদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচান, তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আমার দেশের রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, তাদের কুফরি, জালিমের জুলুম, মুনাফিকের মুনাফিকির হাত থেকে হেফাজত করুন। আল্লাহ, হিসাব মুসলিম সূরাতে সন্ত্রাস জালিমগুলো এই ভাঙরবাসীর উপরে জুলুম করে, আয় আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি তাদেরকে বিমার, কঠিন কঠিন বিমারকে ধ্বংস করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আয় আল্লাহ, আবু জেহেলের মতো জালিমকে দিয়ে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছেন, উমাইয়ার মতো জালিমকে দিয়ে বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছেন, আম্মা সুমাইয়া সিদ্দিক আকবর, ফারুক আজম সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে। আয় আল্লাহ, হযরত আকবরকে দিয়ে মুজাদ্দিদ আল-সানিকে জেলে ভরে কষ্টকে পরীক্ষা নিয়েছে। আয় আল্লাহ, আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তবে আল্লাহ, আপনি আমাদের ভিক্ষা চাইছে, আমরা বড় ঈমান দুর্বল, আপনি আমাদেরকে এই পরীক্ষায় সাহায্য করেন, আমাদেরকে কামিয়াবি দেন, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আয় আল্লাহ, এই জালিমদের এই রাস্তাকে আপনি ধ্বংস করে দেন, আমাদের রাস্তাকে আপনি কামিয়াবি দেন। দয়াময় আমার নলেজ সিটিকে কবুল করেন, নলেজ সিটিতে যেসব বাচ্চারা
পড়াশোনা করছে, দেশ জাতি সমাজের গর্ব উচ্চ শিক্ষা শিক্ষিত বানাবে, তাদের নসিব বড় করবে। আয় আল্লাহ, আরো দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ একা জালিমদের বিরুদ্ধে লড়াই করছে, মুসলিম দুঃখীদের পাশে দাঁড়িয়ে লড়াই করছে, কখনো আসামে, কখনো মালদায়, কখনো মুর্শিদাবাদ, কখনো দিনাজপুর, কখনো শিলিগুড়ি, কখনো আদিবাসী তোমারই তো বান্দা, কখনো দলিত, কখনো হিন্দু গরিব, কখনো যেখানে যা ঝামেলা হচ্ছে ছুটে যাচ্ছে, আবার ভারতের মানুষের পাশে ছুটে আসছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, তার নিয়ে নানা রকম অত্যাচার হচ্ছে, মুনাফিকি চলছে, আল্লাহ তুমি তাকে আবার কামিয়াবি দিও। ভাঙরের মানুষের জন্য তাকে ঢাল করে রেখো। এই ভাঙরের মানুষকে জমি অধিগ্রহণ করে এয়ারপোর্টের নামে ভাঙরের মানুষকে উচ্ছেদ করার যে পরিকল্পনা, এই বিশ্বাসঘাতকতা করছে। যারা বলেছিল আকাশ হতে দেবো না, আজকে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তারা আজ বলছে এয়ারপোর্ট করবো না, কিন্তু ক্ষমতায় পেলে এদেরকে উচ্ছেদ করে আল্লাহ তারা এয়ারপোর্টের নামে ভাঙরের জমি অধিগ্রহণ করে বড় বড় কোম্পানি ঘাটে তুলে দেবে। ভাঙরের বাপ মা ভাই বোনেরা কোথায় যাবে? মালিক আমার দাদা হুজুরের ভালোবাসার মুরিদ এবং সুলতান আসগর আলী হুজুরের ভালোবাসার মানুষ এদের জানমাল হিফাজত করে। ভাঙরের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আমার বাংলার দুশমন, বাংলার মুসলমানদের দুশমনদের ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের উপর আপনি রহমত করেন। আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ, আয় আল্লাহ, আপনি কবুল করে দেন। আল্লাহ, আল্লাহ কোরআন কারিমের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ, আপনার কাছে আমি দোয়া আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মাল নাসির। আল্লাহ, আমার কেউ নেই আপনি ছাড়া, আপনার দিনের জন্য লড়াই করছি। আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মাল নাসির। আমিন, আমিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।